যারা ভাস্কর্য এবং মূর্তির মধ্যে পার্থক্য তৈরি করতে চান তারা বলেন যে ভাস্কর্য যা সৌন্দর্য বর্ধনের জন্য করা হয় আর মূর্তি যা উপাসনার উদ্দেশ্যে নির্মাণ করা হয়, এবং এর উপর ভিত্তি করে তারা বলতে চান যে ভাস্কর্য নির্মাণ করা জায়েজ বা বৈধ, আর মূর্তি বিনির্মাণ করা এটি নিষিদ্ধ বা হারাম। ভাস্কর্য যদি সহ হয়, মাথা সহ হয়, এবং কোনো প্রাণীর প্রাণী বলে বোঝা যাচ্ছে, অর্থাৎ সেটার মাথা সহ লাগানো হয়, তো এটা হারাম হয়ে যাবে। ধরুন একটা ছাগল আপনি কেউ ছবি হিসেবে দিল, অথবা কেউ একটি মানুষকে ছবি হিসেবে দিল, সম্পূর্ণ হারাম, যে যারই হোক না কেন, বা এটা সম্পূর্ণরূপে হারাম। এবং এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই জাতীয় ভাস্কর্য হারাম। ভাস্কর্যগুলি তাসবির, ভাস্কর্যগুলি হচ্ছে শরীয়ত নিষিদ্ধ, যেগুলো এর কারণে ফেরেশতা প্রবেশ করে না এবং যেগুলোর কারণে প্রতিদিন গুনাহ হতে থাকে, এগুলো হচ্ছে এই ভাস্কর্য, এগুলি নির্মাণ করা জায়েজ নেই। শরীয়তের মানদণ্ড কি? শরীয়তের মানদণ্ড শুধুমাত্র কি নিয়ত বা উদ্দেশ্যের উপর নির্ভরশীল, নাকি সেখানে নিয়ত আছে এবং কোন পদ্ধতিতে কাজটি সম্পাদন হচ্ছে? অর্থাৎ আমরা যদি বলি মিনস অ্যান্ড পারপাসেস বা অবজেক্টিভস, অর্থাৎ কোন উদ্দেশ্যে কাজটি করা হচ্ছে এবং কোন পদ্ধতিতে কাজটি করা হচ্ছে, দুটোই ইসলামী শরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কোন একটি কাজ করার জন্যে লক্ষ্য, উদ্দেশ্য বা এর নিয়তটা যেমনিভাবে জরুরি, তেমনিভাবে পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, আপনি সালাত আদায় করতে দাঁড়াইয়েছেন, সেক্ষেত্রে সালাত আদায়ের উদ্দেশ্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি হয় তাহলে তো ভালো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আপনার উদ্দেশ্য আছে, আপনি পদ্ধতিগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক সালাত আদায় করলেন না, এটি সালাত হবে না। আবার আপনি রাসূলের সুন্নাহ মোতাবেক সালাত আদায় করলেন, কিন্তু উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি নয়, মানুষকে দেখানো, তাহলেও সালাত হচ্ছে না। দুটোরই সমন্বয় এখানে লাগবে। অতএব এটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভাস্কর্য যদি নির্মাণ করতে চান, ধরুন আপনি একটা বড় সাইকেল নির্মাণ করে দিলেন, অথবা বড় একটা কামান রাখলেন, অথবা বড় একটা বন্দুক রাখলেন, বাচ্চাদের খেলাধুলার মতো একটা বড় খেলনা একটা রাখলেন, কোরআন শরীফের একটা রাখলেন, সেটা রাখতে পারেন, দেখুন দেখার জন্য মুসলিমদের এটার ভাস্কর্য। কিন্তু যদি কোনো এমনি করেন, অর্থাৎ সব কাজে করেন, তখন উদ্দেশ্য নিয়ত ভালো থাকে, নিয়ত স্বাভাবিকভাবে করলে সেটা জায়েজ হবে, এতে কোনো সন্দেহ নাই এইগুলো। কিন্তু যেগুলো মানুষের সুরত বা বিভিন্ন হারাম নারীর সুরত, অথবা কোনো এমন জিনিস যেগুলোকে কুফুরের দিকে আগ্রহ প্রকাশ করে, অথবা কুফুরের দিকে মানুষকে নিয়ে যায়, অথবা কুফুরির কোনো কিছু সিম্বল হয়, অথবা কাফেরদের কোনো নিজস্ব কোনো জিনিস হয় যেটা তাদের একান্ত জিনিস, অথবা তার ধর্মীয় কোনো জিনিস হয়, তাহলে এগুলি ব্যবহার করা, এগুলিকে স্থাপিত হিসেবে দেওয়া সম্পূর্ণ হারাম হবে। আমাদেরকে দেখতে হবে যে কোরআন এবং সুন্নাহ কি মূলনীতি দিয়েছে। কোরআন এবং সুন্নাহ ভাস্কর্য এবং মূর্তির মধ্যে কোনো পার্থক্য তৈরি করেনি, বরং হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসাউউইরিন ফিন্নার, প্রত্যেক ভাস্কর্য অথবা মূর্তি নির্মাতা, তাসউয়ির যেটাকে বলা হয় ইসলামী শরিয়ার পরিভাষায়, এই যে যেটি হাত দিয়ে মানুষের আকৃতি তৈরি করে নির্মাণ করা হচ্ছে, সেটি 3 ডাইমেনশনাল, 4 ডাইমেনশনাল, বিভিন্ন ধরনের ডাইমেনশন থাকতে পারে, যা কিছু করা হচ্ছে এগুলো সব কিছুকেই তাসবির বলা হয়। সেটিকে আপনি ভাস্কর্য বলেন অথবা মূর্তি বলেন, আপনি পরিভাষাগতভাবে এটিকে কি উদ্দেশ্যে নির্মাণ করছেন সেটি আপনার বিষয়, কিন্তু যেহেতু আপনি এটি তাসবির এর মতো করে করেছেন, সেজন্য এটি নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা প্রত্যেকেই জাহান্নামী। ইউজআলু লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফসান তুআযিবুহু বিহা ফিন্নার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরা এই যে প্রত্যেকটি আকৃতি নির্মাণ করলো, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন প্রদান করবেন এবং এর মাধ্যমে জাহান্নামে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া আল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা ওয়াল মুসাউবিরা, যে প্রত্যেক ব্যক্তি যে সুদ খায় এবং সুদ দেয়, যে ব্যক্তি উল্কি আঁকে এবং যারা মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করে, যারা আকৃতি নির্মাণ করে, মানুষের আকৃতি খোদাই করে হাত দিয়ে নির্মাণ করে, এই সকল ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাআনাত। রাসূলুল্লাহ বলেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইউদাহুনা বিখালকিল্লাহ, কিয়ামতের দিন সেই সকল ব্যক্তিদের সবচেয়ে বেশি শাস্তি হবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির অনুরূপ সৃষ্টি করতে চায়। এছাড়াও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন এই মূর্তিগুলোকে ভাঙার জন্যে। আর আমরা কোরআনেও কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের চেতনা থেকে দেখতে পাই যে মূর্তি বিরোধী তার অবস্থান কি। অতএব দেখুন, একজন মানুষ এর আকৃতি যে ব্যক্তি নির্মাণ করছে, তার কি পারপাস, কি উদ্দেশ্যে করছে, এটি একমাত্র বড় কথা নয়, সে কি করছে সেটিও কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি বিষয়। অতএব এই উদ্দেশ্যের উপর ভিত্তি করে ভাস্কর্য এবং মূর্তির উপর
নতুন বিধান আরোপ করা, ভাস্কর্য এবং মূর্তির মধ্যে পার্থক্য নির্মাণ করা, এটি কোনো অবস্থায় ইসলামে অনুমোদিত নয়। দুটোই হারাম। উদ্দেশ্য যাই হোক না কেন, আমাদেরকে মূলনীতি বুঝতে হবে এবং মূলনীতির উপর ভিত্তি করেই মূলত বিধান প্রদান করতে হবে। তার মানে কিন্তু আমরা একথা বলছি না যে আপনি কারো ঘরে গিয়ে মূর্তি ভাঙবেন অথবা অন্য কোথাও গিয়ে মূর্তি ভাঙবেন, আমরা সেটা বলছি না। কিন্তু মূর্তির উপাসনা করা, মূর্তিকে সম্মান প্রদর্শন করা, মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে পার্থক্য নির্মাণ করে জায়েজের একটি পন্থা খোঁজা, এই প্রসঙ্গে আমরা মূলত এই কথা বলছি। يا إله الوجود قد سئمت